দর্শক, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি এক ভয়ঙ্কর ও রোমাঞ্চকর গল্প নিয়ে। এক মানুষরূপী রক্তখেকো বউয়ের গল্প। এক গ্রামে গনি মিয়া নামে এক পরিশ্রমী কৃষক বাস করত। তার সংসারে ছিল বৃদ্ধা মা এবং স্ত্রী রাশেদা। বিয়ে হয়েছে 2 বছর, কিন্তু এখনো তাদের ঘরে কোনো সন্তান আসেনি। গনি মিয়া সারাদিন মাঠে খেটে সন্ধ্যায় বাড়ি ফিরত। হাত মুখ ধুয়ে খাবার খেয়ে কখনো রমিজের দোকানে গিয়ে চা খেত, গল্প করত। মাঝে মাঝে মায়ের সাথে বারান্দায় বসে গল্প করত, তার খোঁজ খবর নিত। সব মিলিয়ে বেশ শান্তিতেই চলছিল তাদের সংসার, কিন্তু একদিন হঠাৎ তাদের জীবনে নেমে এলো অশান্তির ছায়া। একদিন গনিমিয়া গঞ্জের হাটে গিয়েছিল। ফেরার পথে প্রচণ্ড ঝড়ে পড়ে তার বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেল। এই সুযোগে রাশেদা শাশুড়ির নিষেধ অমান্য করে ঝড়ের মধ্যে উঠানের পাশে পুকুর পাড়ে আম কুড়াতে গেল। হঠাৎ সে দেখল, সাদা কাপড় পরা এক বৃদ্ধা তার পাশে আম কুড়াচ্ছে। দেখতে ঠিক পাশের বাড়ির মৃত চাচির মতো। রাশেদা ডাকল, ও চাচি, আপনিও আম কুড়াতে এসেছেন? কিন্তু কোনো উত্তর নেই। হঠাৎ তার মনে পড়ল, চাচি তো 1 বছর আগেই মারা গেছেন। ভয় রাশেদা দৌড়ে বাড়ি ফিরে বারান্দায় অজ্ঞান হয়ে পড়ে গেল। শাশুড়ি দোয়া দরুদ পড়ে পানি ছিটালে তার জ্ঞান ফিরে এলো। সেদিন রাতেই রাশেদার তীব্র জ্বর এলো। জ্বরের ঘোরে সে অদ্ভুত অদ্ভুত কথা বলতে লাগলো। কয়েকদিন পর সে সুস্থ হলেও গনি মিয়া লক্ষ্য করল, রাশেদা প্রায় মনমরা থাকে, রাতে ঘুমের মধ্যে আবোল তাবোল বলে। একদিন গনি মিয়ার মা তাকে ডেকে বললেন, বাবা, আমি রাতে ঘুমাতে পারি না। অনেকবার দেখেছি, সবাই ঘুমালে তোর বউ একা বাইরে যায়, অনেকক্ষণ পরে ফিরে আসে। কথাটা শুনে গনি মিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সত্য জানার জন্য এক রাতে সে ঘুমের ভান করে শুয়ে রইল। গভীর রাতে রাশেদা আস্তে করে উঠে বাইরে গেল। গনি মিয়া চুপচাপ তাকে অনুসরণ করল। দেখল, রাশেদা মুরগির খোয়ারের কাছে গিয়ে একটি বড় মোরগ ধরে তার ঘাড়ে কামড় বসিয়ে রক্ত পান করছে। শিউরে ওঠার মতো ভঙ্গিতে। দূর থেকে এই দৃশ্য দেখে গনি মিয়ার শরীর শিউরে উঠল। পরদিন রাতেও একই ঘটনা ঘটল। এবার রাশেদা ছাগলের বাচ্চার রক্ত পান করল। গনি মিয়া বুঝতে পারল, তার স্ত্রী কোনো অশুভ শক্তির কবলে পড়েছে। ভয় সে রাতে বউয়ের পায়ে শিকল বেঁধে খাটের সাথে তালা লাগিয়ে দিল। কিন্তু গভীর রাতে রাশেদা শিকল খুলতে না পেরে যেন রাক্ষসীর রূপ ধারণ করল। তার চোখ নীলাভ হয়ে গেল, মুখ দিয়ে ভয়ঙ্কর শব্দ বের হতে লাগল। হঠাৎ সে গনি মিয়ার দিকে ঝাঁপিয়ে পড়তে চাইল। প্রাণভয় গনি মিয়া দৌড়ে মায়ের কাছে গিয়ে সব বলল। মা বললেন, আমার আগেই সন্দেহ হয়েছিল। মনে হয় তোমার বউকে কোনো বদজিন আছর করেছে। পরদিন ফজরের নামাজের পর গনি মিয়া মসজিদের ইমাম সাহেবের কাছে গেল। সব শুনে ইমাম সাহেব বললেন, ভয় পেও না। আল্লাহ যেমন সমস্যা দেন, তেমন সমাধানও দেন। তিনি গনি মিয়ার বাড়িতে গিয়ে দোয়া দরুদ ও রুকইয়া করতে লাগলেন। অবশেষে আল্লাহর রহমতে 1 মাসের মধ্যেই রাশেদা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। বদজিনের প্রভাব তার শরীর থেকে চলে গেল। এরপর গনি মিয়া আবার শান্তিতে সংসার করতে লাগলো। দর্শক, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।